পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত বর্গভীমা মন্দিরের রান্নার গ্যাসের সংকটের কারণে সাধারণ ভক্তদের জন্য ভোগ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আগামী 21শে মার্চের পর থেকে ভক্তদের জন্য আর মায়ের ভোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, সতীর 51 পীঠের অন্যতম এই পীঠে প্রতিদিন মায়ের ভোগ প্রস্তুত করা হয় এবং বহু দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। তবে বর্তমানে রান্নার গ্যাসের ঘাটতির কারণে ভোগ রান্না করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই যারা ভোগের জন্য বুকিং করেছিলেন তাদের ফোন করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সমস্যার সমাধান হলে পুনরায় ভক্তদের জন্য ভোগ ও প্রসাদের ব্যবস্থা চালু করা হবে। এদিকে ভক্তদের একাংশ জানিয়েছেন, অনেক আশা নিয়ে দূর দূরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় তারা আসেন। তাই দ্রুত গ্যাসের সমস্যার সমাধান করে ভোগ বিতরণ আবার শুরু করার দাবি জানিয়েছেন তারা। হ্যাঁ, না, 4 জন। হ্যাঁ, শুভম মিশ্র প্যারেসারি আপনি 4 নম্বরে ছিলেন। তার আগে একটা দমদমের ছিল, একটা বাগনানের ছিল, একটা মিঠাদার ছিল। সবগুলোকে আমাদেরকে বন্ধ করতে হয়েছে। সমস্ত ফোন করে করে যাবে। বলছি যে মন্দিরে যে ভোগ, সেখানে দেখা গিয়েছে যে গ্যাসের সংকটের জন্য আমরা একটা বার্তা পাঠাচ্ছি, কি বলবো? মায়ের মন্দিরের আমাদের যে আগের ভোগশালা ছিল, আজ যে 2 বছর আগে পর্যন্ত আমাদের এখানে কাঠের জ্বালানিতে রান্না হতো। তখন কাঠের জ্বালানিতে যেহেতু রান্না হতো, ভক্তরাই কাঠ নিয়ে আসতো আমাদের এখানে, তারা ভোগের ব্যবস্থা করতো। ভক্তরাই কাঠের কাঠ নিয়ে এলে সেই ভোগের ব্যবস্থা হতো। কিন্তু এখন হচ্ছে যে নতুন করে ভোগশালা নির্মাণ হওয়ার পর থেকে কাঠের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে উঠে গেছে। এখন গ্যাস সিলিন্ডারের উপরে আমরা নির্ভরশীল। এই গ্যাস সিলিন্ডারের যে ভোগের ব্যবস্থা, এই ভোগের ব্যবস্থা আমাদের মন্দিরে মায়ের নিত্য পুজোর বা নিত্য ভোগের একটা ব্যবস্থা 365 দিনই আছে। মায়ের দুবেলাই অন্নভোগ হয়। মায়ের দুবেলাই অন্নভোগ। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে আমাদের মায়ের নিজস্ব যে মূল ভোগের ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমাদেরকে সঠিকভাবে বজায় রাখতেই হবে। এই অবস্থার মধ্যে যেমনই হোক না কেন, সেই ব্যবস্থাটা সেটা চলতে থাকবে। তারপরেও 2 রকম ভোগের ব্যবস্থা থাকে, যেটা বাইরের যাত্রীরা, যারা ভক্তরা আসেন, তারা মায়ের কাছে পুজো দেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা থাকে। দৈনিক 500, 600, 700, 800 এরকম পর্যন্ত হয়ে যায়। ওইসব ভক্তরা কুপন কেটে প্রসাদ খায়। এখন এনারা আসছেন, আমরা ব্যবস্থা করছি, এনারা পাচ্ছেন। কিন্তু তারপরও আমরা যেটা দেখেছি যে আমাদের যে ব্যবস্থাটা আছে গ্যাসের, সেটা আমরা 20 মার্চ পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। তারপর আমাদের গ্যাসের ভান্ডার শূন্য। আমরা যারা এজেন্সির কাছে যারা আমরা গ্যাস নিই, তারাও বলেছে যে আমরা পর্যাপ্ত সামলে দিতে পারবো না। সেই নিয়ে তারপর থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভক্তদের ভোগ আমরা কোন সময় কমিয়ে দেবো বা কী করবো সেটা পরের প্রশ্ন, যারা দূর দূরান্ত থেকে আসে। কিন্তু যেসব ভক্তরা এখানে মায়ের বাজার করে ভোগ দেওয়ার যে ব্যবস্থাটা আছে, সেই জন্য ওনারা অনেক আগে থেকে ডেট বুক করে যান, এখানে ডেট পাবে না বলে। হ্যাঁ, কেউ 1 মাস আগে, কেউ 2 মাস আগে, কেউ 5 মাস আগে, কেউ 1 বছর আগে থেকেও ডেট বুক করে যায়। সেই সব যারা ভক্তরা ডেট বুক করে গেছেন, সেই সব ভক্তরা যাতে অসুবিধায় না পড়েন, তারা তো মায়ের কাছে শুধু 5 বছরের ভোগ দিচ্ছে না, তারা তার সঙ্গে হয়তো কারো 100 জন ভক্ত এসে প্রসাদ খাবেন, কারো 200, কারো 500। সেই সব যে বুকিংগুলো আছে, সেগুলোকে আমরা প্রত্যেককেই ফোন করে জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই ভোগের ব্যবস্থাটা এখন স্থগিত থাকছে। যদি গ্যাস অ্যাভেলেবেল হয় তাহলে আপনাদের করা যাবে। যদি গ্যাস না আমরা পর্যাপ্ত পাই, আমরা এটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, কেন হচ্ছে যে গ্যাস না হলে কোনো অবস্থাতেই আমরা এগিয়ে দিতে পারবো না। মানুষকে ফোন করে জানিয়েছি। হ্যাঁ, সকলের একই অসুবিধার মধ্যে আছে বলে মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটাকে মেনে নিয়েছে। হ্যাঁ, যাতে ভক্তরা না অসুবিধা পড়ে। আমাদের ফেসবুকেও দেওয়া হয়েছে, আমরা মন্দিরে একটা নোটিশ টাঙিয়ে দেবো। আপনারাও আসছেন, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ভক্তদেরকে জানিয়ে দিচ্ছি যে গ্যাস অ্যাভেলেবেল যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এই ব্যবস্থাটা চলতে থাকবে।
এই যে প্রসাদ বন্ধ, এই ধরনের নজির আগে ঘটেছিল কি? না দেখুন, আগে যেটা হয়েছে, এখন তো মন্দিরের যাত্রীর সংখ্যা প্রচুর বেড়েছে, ভোগের ব্যবস্থাও বেড়েছে, যাত্রীরা দৈনিক যে দুপুরে প্রসাদ খায় সে সংখ্যাও বেড়েছে। 2 বছর আগে পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল, সেই সময় আমাদের ব্যবস্থাটা কী ছিল, জ্বালানির ব্যবস্থা ছিল, কাঠের জ্বালানি। কাঠের জ্বালানির ব্যবস্থায় কী হতো, ভক্তরাই তারা তার কাঠের ব্যবস্থা নিয়ে আসতো, ভোগের ব্যবস্থাটা হতো। হ্যাঁ, যেহেতু গ্যাসের ব্যবস্থাটা হয়েছে, মন্দির একটা টোটাল ব্যবস্থার মধ্যে চলছে, সে এখন মন্দির থেকেই গ্যাসের ব্যবস্থাটা করা আছে। হ্যাঁ, যার জন্যে এই সমস্যাটা, গ্যাসের সমস্যাটা হওয়ার জন্যে আমাদেরকে প্রথম এইভাবে সমস্যায় পড়তে হলো। আর ভক্তদিগও আমাদেরকে এটা নিয়ে আমরা খুবই মানে দুঃখিত বলতে হয় যে তাদেরকে ফোন করে জানাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের উপায় নেই, আমরা এর মধ্যেই সীমাবদ্ধ। আপনার নাম? আমার নাম শিবাজি অধিকারী।